আজ সেই দিনটা, যেই দিনটার জন্য আমি মোটেও প্রস্তুত থাকি না। জানি না আজকের দিনটা আমার কেমন যাবে আর কী বা হবে, সেটারই ভয়। চলো 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 তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে আসো মা। গুড, আসো 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 আসো। হাতে তো বই দেখতে পাচ্ছ, সেটা হলো ভ্যাকসিনের, মানে পোলিও কার্ড আর কি। আজকে আমার মায়ের 16 মাসের ভ্যাকসিন আর কি। তো এই যে সকাল সকাল ঘরের সমস্ত কাজ বাজ করে মা মেয়ে রেডি হয়েছি। আর বাবাও কিন্তু আমাদের সাথে যাবে, কারণ মেয়ে অনেকটাই কান্না করবে। আর আমার না কান্না দেখতে পারি না। আমি এমনি কান্না করি, কিন্তু আমি কারো কান্না দেখতে পারি না। সেজন্য আর বাবাকেও নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, ধরতে গেলে সামনেই। তো এই যে আমরা যেহেতু ব্যাগ দিয়ে যাচ্ছি, 2 মিনিটের মতো লাগবে আর কি। তো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি, এখনও শুরু হয় নাই, তাই একটু বসেছিলাম। আর এসেই তো দেখি অনেকটাই ভিড় আর কি, অনেক বাচ্চা এসেছে। আমার মেয়ের নামটা যেহেতু ফার্স্টে ছিল, তাই আমি কিন্তু আগেই বসেছি। আজকে নাকি পোলিও দিবে, তার সাথে 3টে আবার ভ্যাকসিন দিবে। মেয়ের যখন 45 দিন ছিল, তখনও কিন্তু 3টা একসাথেই দিয়েছে। আবারও আজকে 3টা নাকি একসাথেই দিবে। আমরা তো একটা দিতেই ভয় পাই, আরও 3টা পড়বে আজকে আর শরীরে। তাহলে কেমন হবে আজকে শরীরে, সেটাই তো আমি ভাবতেছি। আমি ভেবেছিলাম আজকে বুঝি একটা দিবে, কিন্তু তা না, দেখি যে 3টা। ফার্স্টে পোলিও খেয়ে দিল, তারপর বাড়িতে এসে পড়েছি। বাড়িতে আসার পরে কিন্তু আমার মেয়ের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। একদিকে পার ব্যথা, পা নড়াতে পারছে না, তার মধ্যে এসেছে জ্বর। আর আমার মেয়ে তো আমার কুল থেকে একদমই নামছে না। দুপুরে তো একদমই ভাত খাওয়া দাওয়া করে নেই, খালি কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে। আজকে নাকি জ্বর আসবে, তার সাথে ব্যথাও করবে। অল্প একটু ঠান্ডা জল দিয়ে সেক দিতে বলেছে। দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে দিতে দেয় না। কী আর করবো, এখন ওর বাবার আসার টাইম হয়েছে। তাই ওর বাবা আসলে ওর বাবাকে দেওয়ার পর আমি কাজগুলো করবো আর কি। এই যে ওর বাবাকে দেখে তো ও অনেকটাই খুশি। জানো তো, প্রতিটা মেয়ে হয়তো তার বাবাকে দেখে অনেকটাই খুশি হয়। তো আমার মেয়ে দেখতে বসছো, ও এতক্ষণ কান্না করতেছিল, যেমনি ওর বাবার গাড়ির সাউন্ড পেয়ে ও কিন্তু কান্নাকাটি একদম বন্ধ করে দিয়েছে। তারপর ওর নাকি ব্যথাও নাই, ও কি সুন্দরভাবে বসে আছে। ওর বাবা এক প্যাকেট মানে চানাচুর নিয়ে এসেছে, সেটাও নাকি খাবে। আমি আবার আমার মেয়েকে চানাচুর এটা সেটা আবার দেই না অত একটা। আর বাচ্চাদের না খাওয়াটাই ভালো। সেদিন একটা নিউজে দেখতে পারলাম, চিপস খেয়ে নাকি একটা বাচ্চার মৃত্যু হয়েছে। তাই এসব দেখে কি বাচ্চাকে দিতে ইচ্ছা করে বলো? আর আমি জানি এটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, হয় না, অনেক কিছু মিলানো থাকে। সেজন্য আমি যা পারি নিজে বানিয়ে চেষ্টা করি আর কি। তো এই যে মেয়েকে নিয়ে এখন দুধ চাল দিতে যাচ্ছি। দুধটা কখনই দিয়ে গেছে, এখনও গরম দিতেই পারিনি। তো বর বলল ও নাকি করে দিবে, যেহেতু মেয়ে আমার কোল থেকে একদমই নামছে না। ও বলল ও নাকি সবই করে দিবে আজকে। আমি জানো তো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ে একটুখানি শুয়েছিল, পট করে বাসনপত্র মেজে নিয়েছি। তারপর সন্ধ্যার দিকে এই যে এসব বাসন আবার বার হয়েছে। এখন ভাবলাম মেয়েকে নিয়ে একটু এসব ভিজায় রাখি, কিন্তু বর বললো ওটাও নাকি করে দিবে। তারপর ও কিন্তু সব কিছু করে দিচ্ছে। আর জানো তো, আমার বরটা না আমার সাথে অনেকটা হেল্প করে দেয়। আর বিশেষ করে আজকে যেহেতু আমার মেয়ের এমন হয়েছে, কিন্তু আমার বর আর কি আমাকে এত কাজ করে দিচ্ছে, কী আর বলবো। ও এতটুকু টাইম ছিল না, সেজন্য আমি ওকে নিয়েছিলাম। আর ও আসার পরে কিন্তু এখন ওকে দুধ গরম করে দিচ্ছে, মানে আমার মেয়েকে খাওয়াবো আর কি। আর এদিকে আমাকে কিন্তু ভাতটাও বেড়ে দিচ্ছে। ও বললো তুমি আগে খাইয়ে নাও, তারপর নাকি ও খাবে, যেহেতু মেয়েকে নিয়ে খাবো না। আর মেয়েকে কিন্তু ও নিতে চাইছিলো, একদমই যাবে না ওর কোলে। তারপর বরকে বললাম তুমি থালিটা ধরো, আমি ভাতটা খেয়ে নিই, যেহেতু আমাদের টেবিল নেই সেজন্য। তো এই যে দাঁড়ায় দাঁড়ায় কি ভাত খাওয়ানো যায় বলো? তাও কোনো মতন খাইয়ে নিচ্ছিলাম। তারপর বর বলল আমি খাইয়ে দেই তোমাকে। তো ওই যে এখন কিন্তু আবার ও আমাকে খাইয়ে দিবে। আর এমন করে কিন্তু একদমই ভাতটা খাওয়া যায় না। দেখতে পারছো, বর কিন্তু আমাকে এদিকে খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে কিন্তু আমার সাথে মানে আমার কোলে আছে। ও তো একদমই আমার মানে ঘাট থেকে নামছে না, জানো তো।
আমি আবার সাব সেন্টারে যাওয়ার আগেই সব কিছু রান্না করে গেছি। আমি জানি এসে কিছু করতে পাবো না, সেজন্য আমি আয়েশার কথাটা রাখিনি। তাই রাতের আর দিনের একসাথে রান্না করেছি। তাই যেহেতু ছিল সেটাই কিন্তু আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আমি খেয়েছি, ও এখনও খায়নি। তো আমাকে আবার বিছনাটাও করে দিচ্ছে। এদিকে ওর সাথে কিন্তু আমিও আবার হেল্প করে দিচ্ছি। আর যেহেতু রাত্রে বিছনাটা কিন্তু আমার বড়ই করে, আর সকালে তোলার দায়টা আমার আর কি। রাত্রেরটাও আর দিনেরটা আমার আর কি। তো আমি তো মেয়েকে নিয়ে পাচ্ছি না কাজ করতে, তাই ওই কিন্তু আজকে আমার সব কাজগুলো করে দিচ্ছে। এদিকে ওর মশারিটাও লাগিয়ে দিচ্ছে। জানো তো, বাচ্চা কাচ্চার কিচ্ছু হলো না, মা বাবার একদমই ভালো লাগে না। এখন বুঝতে পারি মা হওয়ার পর। আজকে আমার ঘরটায় এত চুপচাপ, আর আমার মেয়ের যদি জ্বর না আসতো আর শুয়েও যদি না দিত, এখন ঘর বাপরে, ও তো তুলমাতাল নেচে দিত। সেজন্য আজকে ঘরটা একদম শান্তশিষ্ট হয়ে আছে। সব জিনিসই কিন্তু জায়গা মতনই আছে। আর আমার মেয়ে এসব এখন একদমই কিন্তু জায়গা মতো রাখে না। তো এই যে সকালে উঠে তো আমার মেয়ে একদমই দাঁড়া হতে পারছে না। আর জানো তো এখন কয়টা বাজে? এখন কিন্তু 2টা বাজতে চললো। কালকে 1টার দিকে ভ্যাকসিন দেওয়ানো হয়েছে, আজকে 1টার থেকে 2টা হলো। তাও আমার মেয়ের কিন্তু জ্বরও কমছে না, ভ্যাকসিন মানে ব্যথাটাও কমছে না। এর আগরবার যখন ফার্স্ট টাইম দিয়েছে আর কি, ভ্যাকসিনটা এমন আর কি, যেই টাইমে দেয় সেই টাইমে আর কি কমে যায়। কিন্তু 2টা বাজতে চললো, এখন অনেকটাই টেনশন হচ্ছে। কী যে করবো এই মেয়েটা সারাদিন বসিয়ে আছে, নাহলে এইভাবে শুয়েই থাকে আর কি। এই যে আমি ওকে একটু বসে রেখে দিয়েছি, সারাদিন শুয়ে থাকলেও তো শরীর ব্যথা করে, সেজন্য ওকে একটু বসে রেখে দিয়েছি। আর গা হাত পা এত গরম, মানে আগুন আর কি। ও না ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো। ওকে আজকে ভাবছি একটুখানি মুছিয়ে দিব, স্নান করাবো না। তো ওই যে ভাবছি যদি না কমে তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ভ্যাকসিন তো জ্বর আসাটাই নাকি অনেকটাই ভালো। তো যাই হোক, কালকে যদি না কমে তাহলে আমি ডক্টরের কাছে নিয়ে যাব আর কি, এটাই ভাবি আছি। ও যেহেতু কাল থেকে খাওয়া দাওয়া একদমই করে না, কোনো মতন খালি বিস্কুট দিয়ে খাওয়াতে পারছি, তারপর তো আর কিচ্ছুই খায়নি। জানো তো, ওর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে আর কি। আর বাচ্চা কাচ্চার কিচ্ছু হলে না, মা বাবা কিন্তু একদমই শান্তিতে থাকতে পারে না। তোমার কই তো এই উক্কু যে হইছে দেখাই দাও আমার তো। মেয়ে এখন এইখানে কই উক্কু? এইখানে? ওরে বাবা রে, দেখাই দাও উক্কু কইছে। ও বাবা লে, এই জায়গায় উক্কু হইছে তোমার সোনাটা আমার। তো আমার মেয়ে যেহেতু খাচ্ছে না, তো আমার মেয়েটা আবার মাছটা খাইতে অনেকটাই ভালোবাসে আর কি, তাই ওর বাবা মাছ নিয়ে এসে। তো আমার মেয়ে যেহেতু কাল থেকে খাওয়া দাওয়া করছে না, এমনিতেও ভাত খায়, মানে কালকে ভাতটাও খায় নাই। তো আমার মেয়ে যেহেতু কাল থেকে খাওয়া দাওয়া করছে না, কালকে দুপুরবেলাও খায় নাই, তো আজকে তার জন্য আর বাবা মাছ নিয়ে এসে, যেহেতু আমার মেয়ে মাছটা আবার বেশ সুন্দর ভালোবাসে, সেই জন্য মাছ নিয়ে এসে। দেখি এখন কেনার জন্য ভাত নিয়ে পাদা বাসে হচ্ছে, পাদা বাসের মধ্যে কাটা থাকে না, সেই জন্য পাদা বাসে হচ্ছে। আমি আবার আলু দিয়ে রান্না করছি। আমার মেয়ে তরকারি আবার আলাদা দিয়ে রান্না করি, 2 দিন কাঠাও দিয়েছি। জানো তো, বাচ্চা কাচ্চা কিছু মনে ভালো। তো এই যে বললাম না খায় না, এই যে ভাতও নিয়ে আসে। তো এখন এগুলো পেশ করবো, তারপরে দেখি কী হয়, খায় কি না খায়। অনেকভাবে চেষ্টা করলাম, ভাত একদমই খাচ্ছে না। ওর বাবা এসে দেখে মেয়ে অনেক কান্না করতেছে, তাই ওর বাবা এখন ওকে